মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স বিমস্টেক। এই পার্থক্যটা আপনারা বুঝবার চেষ্টা করেন। এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা। দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এনেবলিং এনভায়রনমেন্ট দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। মোটা থেকে এই কোন প্রসঙ্গটি 5 আগস্টে শেখ হাসিনা 5 আগস্টের ব্যাপারে আমাদের যে পজিশন আমরা ক্লিয়ারলি বলে দিয়েছি এবং সেটা গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। সেটা আমাকে গতকালকেও তারা জানিয়েছেন, আজকেও তারা প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন। স্যার দুঃখ প্রকাশ করেছেন, এই ধরনের কিছু কোনো শব্দ উল্লেখ করেছেন? তারা দুঃখিত 5 আগস্ট কাণ্ডে যেটা ঘটেছে, শেখ হাসিনা যেটা ঘটিয়েছেন, যেটা হয়েছে। না দেখুন, এখানে দুঃখ প্রকাশের ব্যাপার নয় তো। আপনার একটা জিনিস ভালো করে বুঝতে হবে কী হয়েছে জিনিসটা। একটা রাষ্ট্রের 3টা স্তম্ভ থাকে: নির্বাহী, আইন প্রণয়ন এবং বিচার বিভাগ, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি। দণ্ডপ্রাপ্ত হাসিনা, তার জায়গা হচ্ছে জুডিশিয়ারি। বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্ট তার বিচার করেছে, তাকে দণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিষয়ে কী হয়? তাকে কাস্টডিতে নেওয়া হয় এবং তার যদি কিছু বক্তব্য থাকে, আত্মপক্ষ সমর্থনের কিছু থাকে, সেটা আদালতে বলবে। তো 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভ, তার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। সুতরাং আমরা এই কথাটা আমি গতকালকেও বলেছি যে আমাদের রাষ্ট্রের পুরো কাঠামোর প্রতি আমরা চাই সারা বিশ্বের সকল দেশ শ্রদ্ধাশীল হোক এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন এবং আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না, এটা আমাদের প্রত্যাশা। এবং আমার তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। সম্পর্ক স্বাভাবিক কবে নাগাদ হবে এবং গঙ্গা চুক্তি নবায়ন আমাদের জন্য একটা বড় মাথা ব্যথা। প্রধানমন্ত্রীকে তারা 2 দফা দাওয়াত দিয়েছেন, 1 দফা ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে আর 1 দফা বিমস্টেকের প্রধান হিসেবে। আমরা কি বিমস্টেক বা এই দাওয়াতটার কোনোটা কবুল করলাম? প্রথম কথা হচ্ছে আমি গণক না, সুতরাং বলতে পারবো না কোন দিন এটা হচ্ছে। 2 নম্বর জিনিসটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স বিমস্টেক। এই পার্থক্যটা আপনারা বুঝবার চেষ্টা করেন। আচ্ছা, এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিটি আমাদের সরকার গঠনের দিন হস্তান্তর করা হয়েছিল। সেখানে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। 3 তারিখ ঠিক হয়নি, কিন্তু আমন্ত্রণ একটা আছে সেখানটা, সেটা আমরা দেখবো কখন হয়। না, আমরা এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিই নাই। আমি পরিষ্কার করি, আমি বলছি যে আপনি বলছেন যে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে একটা দাওয়াত আর একটা হচ্ছে দ্বিপক্ষীয় সফরের দাওয়াতও রয়েছে। হ্যাঁ আছে, দুটোই বলবো আছে। হ্যাঁ, প্লেস করেন। এখন এই বিষয়ে আজকে আলোচনা হলো কিনা? আমরা এই সমস্ত বিষয়ে এখন আমরা সিদ্ধান্ত নিই নাই, সেটা আপনাকে বলছি। স্যার, আপনি বলছেন যে আপনার মনে হচ্ছে ভারতও অনুধাবন করেছে শেখ হাসিনার বিষয়টা। ওরা আজকে এমন কোনো মেসেজ দিয়েছে যাতে মনে হলো যে ওরা আপনার বার্তা বা আমাদের বার্তা বুঝতে পেরেছে? গতকালকে আমাকে উনি কষ্ট করেই বলেছেন, আমার সঙ্গে আলাপ হলো তো, যে উনি বলেছেন যে উনি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমরা কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টা বলেছি, আমাদের প্রেস স্টেটমেন্টে দিয়েছি, সেটা তারা বুঝতে পেরেছে।